সমুদ্রের মাছ এসে বলবে খাবি, পরিচয় দিবে, গোশতের মজা বলবে, কথা বলবে, যেরকম খাইতে চাবে ওরকম হয়ে চলে আসবে। হায় 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 হায়, বাংলাদেশে ইনপুট করে ফল খাইতে হয়, ঠিক না? সারা দুনিয়ায় যত ফল আছে প্রত্যেক জান্নাতীর জান্নাতে সমগ্র আইটেম থাকবে, এছাড়া নতুন থাকবে। কি নতুন? লক্ষ লক্ষ আইটেম থাকবে। গাছের নিচ দিয়ে হাঁটা যাবে, ফল আওয়াজ দিয়া বলবে খাবে, বইলেই মুখের কাছে চলে আসবে। যদি বলবে যে আমি তো ছিঁড়তে পারি না, তো বলবে হা করো, হা করবে, মুখের ভিতরে চলে যাবে। যদি বলে আমি চাবাবো না, তো জুস হয়ে ভিতরে চলে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা নুহসি সানাআন কামা হুয়া আসনা আলা নাফসি। আল্লাহুম্মা লাকাল হামদ কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু সিররাহু ওয়া আলানিয়াতাহু أوله وآخره صغيره وكبيره اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم لك الحمد حمدا خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال رسول الله صلى الله عليه وسلم اطلب الجنة جهدكم أو كما قال عليه الصلاة والسلام। উক্ত তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, যা এই পর্যন্ত শুনলাম বা যা শুনব, আল্লাহ আমাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করেন। সাথে সাথে ছোট একটা অনুরোধ থাকবে, কথাগুলো যত সম্ভব মনোযোগ সহকারে শুনব, কেননা দিনী কথা যত মনোযোগ দিয়ে শুনব তত বেশি ভিতরে রং ছড়াইতে থাকবে। আর এটা চির সত্য, দুনিয়ার মানুষ কোয়ালিটি দেখা কিনে, কোয়ালিটি দেখা ব্যতীত কেউ কোনো জিনিসকে ক্রয় করে না, ঠিক না? ফুল কিনতে গেলে মানুষ
গ্রানের সাথে সাথে কিন্তু রঙও দেখে। আস্তে আস্তে, জোরে না, কেননা আমরা একা আসি নাই তো, বড় হুজুরও আসছে, উনি আমাদেরকে মনোযোগ সহকারে শুনতে দিবে না, কেননা উনি জানে যদি আজকে চুপচাপ মনোযোগ সহকারে শুনলো আর আল্লাহর হুকুম পুরা হলো, তাইলে আল্লাহ সবার দিলের ভিতরে রং ছড়ায় দিবেন। এই জন্যই কাফেররা নিষেধ করতেন, আজকেও করে। শুরু দিন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত নিষেধ করতে থাকবে যে কোরআন শুনো না, কোরআনের তফসির শুনো না, কোরআনই মাহফিল শুনো না। শুনলে তোমার দিলের ভিতরে রং লাগবে, আর কোনো মতে এটা জীবনে উঠানো যাবে না। এই জন্য কোরআন দিয়া বলতেছি আমি, লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা এটি তাদের উক্তি যে কোরআন মনোযোগ দিয়ে শুনো না, কেননা আল্লাহ বলছেন ফাস্তামিউ, দিলের কানে শুনো, আনসিতু, বিলকুল চুপচাপ শুনো, লাআল্লাকুম তুরহামুন, তাইলে আমরা তোমাদের দিলের ভিতরে রং ছড়ায় দিব। যেমন আমরা কোয়ালিটি দেখা কিনি, আল্লাহও কিন্তু আমাদের রং দেখা কিনবে। কে কিনবে? ক্রেতার কারণে জিনিসের দাম বাড়ে কমে, এটা জানেন? ঠিক, সত্য তো? ঠিক, সত্য, সত্য না? ক্রেতা কে? আমরা। আল্লাহ ক্রেতা, আল্লাহ আমাদেরকে কিনবে। কে কিনবে? আল্লাহ কিনবে। কোরআনে ঘোষণা দিয়েছেন আল্লাহ, ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ বলে আমি কিনবো, কিন্তু রং দেখা কিনবো, রং ছাড়া কিনবো না। কি দিয়া কিনবে? জান্নাতের বিনিময়ে কিনবে, কাগজের টাকা দিয়ে কিনবে না, প্লাস্টিকের কার্ড দিয়ে কিনবে না। প্লাস্টিকের কার্ড চিনেন কি? ক্রেডিট কার্ড, এটা প্লাস্টিকের বানানো, এটা দিয়ে কিনবে না, আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবে। চলেন দেখি, জান্নাতের ধারণা একটু নেই, তাইলে হয়তো আপনার দিলেও আগ্রহ পয়দা হতে পারে যে আল্লাহ আমাকে কিনুক, আল্লাহ আমাকে কিনুক। জান্নাতের ধারণা তো আমাদের নাই, আমাদের যুবকদের ভিতরে নাই, আমাদের নারীদের ভিতরে নাই, আমাদের পুরুষদের ভিতরে নাই। যদি থাকতো তাহলে আল্লাহ রসুলের কথা সত্য হতো। আল্লাহ রসুল বলেন তাইলে আমাদের ঘুম আসতো না। প্রবাসী যখন বাড়ি আসার সময় বাড়ির আসা নির্ধারিত হয়, টিকিট সিকেট বাজার সাজার লাগেজ সাগেজ সব রেডি হয়ে যায়, তখন আর ওর ঘুম আসে না। ও সবসময় কখন বাড়ি যাবে, কখন বাড়ি যাবে। প্লেনে উঠলেও ওর কাছে ভালো লাগে না, ও মাঝে মাঝে ভাবে যে পাইলট আস্তে চালাইতেছে, আমি যদি চালাইতে পারতাম তাইলে আরো দ্রুত গতিতে পৌঁছতে পারতাম। জান্নাতের ধারণা যদি আমাদের কাছে আসে তাহলে রব্বে কাবার কসম আমাদের কারো ঘুম আসবে না যতক্ষণ পর্যন্ত না পাই। কেননা আল্লাহ রসুল বলছে লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যার ভিতরে ঢুকে গেছে ওর ঘুম আসবে না। আর সত্য এটাই, যারা আল্লাহওয়ালা, যাদের দিলের ভিতরে জান্নাত ঢুকে গেছে, ওদের রাত্রে ঘুম আসে না, ওরা শুধু ছটপট করতে থাকে। যখন ছটপট করতে করতে একটা পর্ব আসে, তখন জায়নামাজ বিছায়া দিয়া পয়রা কাঁদতে থাকে যে কবে ওই সময়টা আসবে, দুনিয়ার থেকে যাব আর জান্নাতে ঢুকবো। চলেন আমরাও একটু জান্নাত ঘুরে আসি, দেখি আমাদের যুবকদের দিলে লাগে কিনা। এটা তো যুবকদের পক্ষ থেকেই আয়োজন,
ঠিক শিশির ভেজা বন্ধু মহল, যুবকদের আয়োজন। দেখি আজকে ওদের দিলের ভিতরে জান্নাত লাগাইতে পারি কিনা। দোয়া করেন আপনারা যেন আল্লাহ যুবকদের দিলের ভিতরে জান্নাত গাইথা দেয়। আজকের থেকে শিশিরে না ভিজা ওদের চোখই ভিজতে থাকে। শিশিরের ভিজাতে তো কোনো কাজ হয় না। যদি শিশিরের ভিজা কাজ হইতো তাহলে আমাদের দেশে প্রবাদ বাক্য হইতো না, শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে। শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে। শিশিরে আর কি ভিজবে, যদি চোখের পানিতে ভিজে তাইলে ইনশাআল্লাহ জান্নাত মিলবেই মিলবে। এই জন্য আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চাইতেছেন। কে কিনবে? কি দেখা কিনবে? রং দেখা কিনবে। রং কিসের বিনিময়ে কিনবে? জান্নাতের বিনিময়ে কিনবে। জান্নাত এই দুনিয়ার পচা মাটি না, জান্নাতের মাটি। জান্নাতের মাটি হবে মুশক আর জাফরান মিশ্রিত। চিনেন তো না মুশক আর চিনেন তো না জাফরান। হায় যদি নিয়ে যাইতে পারতাম একটু, তাহলে স্পেনে দেখায় আনতে পারতাম যে জাফরান বলে তো বলে কাকে। শত শত মাইল জাফরানের বাগান, কি তার রং, কি তার কালার, ঠিক না? আর কি তার গ্রান। এটা তো দুনিয়ার জাফরান। জান্নাতের জাফরান তো এর চেয়ে কোটি গুণ বেশি গ্রান হবে, কোটি গুণ বেশি কালার হবে। জান্নাতের মাটি হবে জাফরান আর মুশক মিশ্রিত। কে দেখা এসা বলছে? আমাদের নবীজি সচক্ষে দেখা এসা বলছে। কখনো যখন বাপে দেখা আসে আর ছেলেকে বলে, তখন যদি কেউ জিজ্ঞাসা করে তুই দেখছিস, তো ছেলেও যদি ছেলে হয় তাহলে অবশ্যই বলে যে বেটা আমার বাপ দেখা আসছে মানে আমি দেখা আসছি। আমাদের নবীজি দেখা আসছে মানে আমরা দেখছি, ছেলেরা দেখে আসছে, আমরা উম্মত দেখে আসছি, দেখা আসছি। ঠিক না? সত্য তো। আবার একটা উদাহরণ দেখি, ঘরালারা যদি কোনো মেয়ে দেখা আসে আর ছেলে যদি এরকমই লাজুক হয়, আইসা বলে আমাদের পছন্দ, যেমন চাইছি তেমনই, তোমার সাথে খুব মিলবে। আর ছেলেকে যদি বলে তুমি দেখা আসো, তো ছেলে ভদ্র হইলে কি বলে? আরে তোমাদের দেখাই আমার দেখা। তাহলে আমাদের নবীজির জান্নাত দেখা মানি আমাদের নবীজি দেখা ঈশা বলছে জান্নাতের মাটি মুশক আর জাফরান দ্বারা। বিল্ডিং গুলো হবে সোনার ইট আর রূপার ইট দিয়া, দুনিয়ার এই পচা মাটির ইট না। এই শ্বাস সিমেন্ট দিয়া মিলাবে না, আল্লাহ মুশক দিয়া দুটাকে জোড়বে। দুনিয়ার মতো এত ছোট তালা না, দুনিয়ার মতো 12-13 ফিটের তালা না, জমিন থেকে আকাশ পর্যন্ত এক তালার দূরত্ব। বলবেন এত বড় সিঁড়ি কিভাবে বাইব? ওইখানে সিঁড়ি থাকবে না, সুপার এক্সেলেটর লাগানো থাকবে। হাতে চলবে না, মন দিয়া চলবে। যত তালায় যাইতে চাইবেন চোখের পলকে অত তালায় উঠায় দিবে। আপনি বলবেন যদি এত দ্রুত গতিতে চলে তাইলে আমি উড়া যাব না? তাইলে আমি এখন আপনাকে দেখাইতেছি, আমাদের দুনিয়াটা কিন্তু সূর্যের পিছনে পার ঘন্টায় 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। কি আপনি কি উড়া যেতেছেন? হ্যাঁ, 66,000 মাইল গতি পার ঘন্টায় সূর্যের পিছে আমাদের দুনিয়া দৌড়াইতেছে। এটা বিজ্ঞান বলতেছে। 1000 মাইল পার ঘন্টায় ঘুরতেছে
24 ঘন্টা একবার প্রদক্ষিণ হয়। এই জন্যই আমাদের দিন রাত 24 ঘন্টা, কেননা আমাদের দুনিয়ার ফুটবলটা 24,000 মাইল, পার ঘন্টা 1000 মাইল করে। কি আপনি কি ছিটকায় যেতেছেন? কে আপনাকে স্থির রাখছে? ঠিক ওইখানেও দ্রুত গতিতে যাবেন, কিন্তু ছিটকায় পড়বেন না। হইল? জবাব হইল? সুপার লিফট লাগানো আছে, মন দিয়া চলবে, বটন দাবাইতে হবে না। দুনিয়াতে ফল ধরে কিসের গাছে? ফল ধরে কিসের গাছে? হ্যাঁ, দূর, কাঠের গাছে ধরে, কাঠের গাছে। ফল ধরে কিসের গাছে? জান্নাতে ফল ধরবে সোনার গাছে। কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, তো সোনার গাছের চোষা কত মজা হবে, ল্যাংড়া কত মজা হবে, হাড়ি ভাঙ্গা কত মজা হবে, হ্যাঁ, আমরুপালি কত মজা হবে, ফজলি কত মজা হবে। 10 টাকা কেজির কাঠের গাছে যদি ফল এত সুন্দর গ্রান হয়, তাইলে 1 কোটি টাকা কেজির সোনার গাছের ফলে কত রং আর কত কালার হবে। 70টা গ্রান হবে, 70টা কালার হবে, 70টা মজা হবে। প্রত্যেক কামড়ে কামড়ে মজা চেঞ্জ হবে। 70 বার ডেলি পোশাক চেঞ্জ করবে। কে আছে বাং দুনিয়াতে এত বড় লোক যে 70 বার কাপড় চেঞ্জ করে? হ্যাঁ, আচ্ছা যদিও করলো, তাইলে বাড়িওয়ালারা বলবো তার সিরা গেছে, পাবনায় নিয়ে যা, পর কাপড় চেঞ্জ করে কেন? ঠিক না? জান্নাতে 70 বার চেঞ্জ করবে। এই দুনিয়ার সুতার কাপড় আল্লাহ নূরের আলো দিয়া সুতা বানাবে, ওটা দিয়া কাপড় বানাবে। কাপড় দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানায় পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই, ধুবি নাই, ওয়ান টাইম ইউজ। আজকে যেটা ইউজ করছে এটা আর জীবনে কোনোদিন শরীরে আসবে না। জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই, শেষ, কালকে নতুন 70 জোড়া বানায় পাঠাবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গার গের হবে 3 কিলোমিটার। কয় কিলোমিটার? ডেলি 70 হাজার আইটেম খাবে। জান্নাতে কোনো কিচেন নাই, কুদরত দিয়া পাকায়া পাঠাবে। আল্লাহ কুদরত দিয়া পাকায়া পাকায়া পাঠাবে। জান্নাতে ডেলি 70 হাজার আইটেম খাবে। জান্নাতে পেশাব পায়খানা হবে না। বলবেন খালি হবে কি করে? খাবে, ঢেক দিবে, খালি হয়ে যাবে, সুগ্রাণ হয়ে মোহিত হইতে থাকবে। দুনিয়ায় যত দামি খাক তত বেশি দুর্গন্ধ হয়, এটা তো বিশ্বাস করেন? হ্যাঁ, আজকে বেশি দুর্গন্ধ কেন জানেন? ওই যে পিজা সিজা, গ্রিল শিরিল, বার্গার সার্গার, এগুলা খাইতো, কিন্তু আগে সাদা মাঠা মানুষ খাইতো, এত দুর্গন্ধ হইতো না। তো জান্নাতে পেশাব পায়খানা হবে না। আন্তাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। আন্তাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মউত কোনোদিন হবে না। আন্তাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আন্তানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। প্রত্যেক জান্নাতীর 10টা শারীরিক গুণ থাকবে।
120 ফিট লম্বা হবে, 7-8 সিনাটা চওড়া হবে। আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, 33 বৎসরের ঈসা আলাইহিস ইসলামের মতো যুবক হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক আমাদের ভিতরে সেট হবে। আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো প্রত্যেক জান্নাতি সিঙ্গার হবে। দাউদ আলাইহিস ইসলাম সিঙ্গার ছিলেন। জবুর যখন পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড়। যুবক, জান্নাতে যখন তুমি গানে সুর দিবে না, হায় হায়, পুরো জান্নাত তোমার আওয়াজে মাতাল হয়ে যাবে। হুরেরা পর্যন্ত মাতাল হবে, খাদেমরা পর্যন্ত মাতাল হবে, সব ছুটা চলে আসবে তোমার আওয়াজে। কৌয়াত মিয়াত রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? এখন কয়জনের? একজন পাই তোমাকে মাথা নষ্ট। 14 তারিখে দেখলে মনে হয় মাথা নষ্টই, ঠিক না? একজনেরটা পাইয়া মাঝে মাঝে তো দেখি তোমাকে রাস্তা দিয়া যাইতে আইতে 2-3 বইয়া মোবাইল লয়ে যে দেখতেছে। মাঝে মাঝে ভাবি একজনেরটা পাই এরম মাথা নষ্ট। 100 পুরুষের যৌবন শক্তি যেদিন দিবে ওরা করবেটা কি? হ্যাঁ, কি করবা? এই জন্য আল্লাহ ব্যবস্থাও রাখছে, জান্নাতে ডেলি 100 বার ব্যবহার করবে। কতবার? মানে ফিডার খায়, কিচ্ছু বোঝে না। এই জন্যই তো পার 15 মিনিটে একবার 14 তারিখ হবে। 15 মিনিট পর পর তোমার কাছে কল আসবে, কল ছবি সহ, তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে। কল আসতে দেরি, আল্লাহ তোমার জন্য সুপার বাইক বানায় রাখছে, ডানাওয়ালা বাইক। এই দুনিয়ার পচা বাইক, এটারে ডিজিটাল বলা চলে, কিন্তু সুপার ডিজিটাল বলা চলে না। সুপার ডিজিটালটা তো জান্নাতে আছে, উঠবে আর চোখের পলকে উড়া যায় নামবে। তোমাকে দেখবে, একটা হাসি দিবে, সারাটা জান্নাত আলোতে আলোকিত হয়ে যাবে। এই জন্যই তো আল্লাহ রসুল বলছে, যদি আজকে হাসি দেয় তো সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে, সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতি দুনিয়া কুল্লা। দেখা আয়েশা বলছেন, দেখা আয়েশা। আবারও বলতেছি, তুমি যে নামবে, জিজ্ঞাসা করবে নাম কি, তো বলবে তুমি কোরআন পড়া শোনায়, লাদাইনা মাজিদ, কোরআনে বলা ছিল আমার নাম, আল্লাহ আমাকে তোমার জন্য মাজিদ নামে তৈরি করছেন। তারপরে যুবক নেওয়া যাবে অন্দর মহলে, বুঝে আসছে? 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে, সব জান্নাতে রাখা আছে, যা চাবে তা মিলবে। যুবকরা কয় আসলটাই তো কোন নাই, জান্নাতে গান আছে কিনা? গান, দুনিয়ার গান কয় মিনিটের? 3 থেকে 4 মিনিটের। লম্বা হইলে হয় আ উ করতে করতে লম্বা করে, ঠিক না? একটু আ করে, একটু উ করে, ঠিক না? জান্নাতের গান টানা 40 বৎসর হবে। এখন তো মাঝে মাঝে দেখি তোমার ঘরে গান শুনতে শুনতে যখন মাথার টান নষ্ট হয়ে যায়, তখন মোবাইলে টাচ করে আবার চুমো দেয়, ঠিক না? কি সিমরি কই, তুমি কই হাত লাগাইলা, চুমা দিলা কই, ঠিক না?
ও যুবক, পচলে কি এরমি পচে নাকি? ও কই তুমি হাত লাগাইলা, কই চুমা দিলা, কই এটা কি হজরে আসওয়াদ নাকি যে চুমা দিলে গুনাহ মাফ হয়? अंदर और बाहर, হ্যাঁ, अंदर और बाहर। কই চুমা দিলা? আল্লাহ তো তোমার জন্য বানায় রেখা দিছে। 40 বছর গান শোনাবে, তোমার মন বলবে না। তারপরে বলবে শুধু গানই শুনবি, আর কোনো কাহিনী নাই? চল কামরায় তোরে কাহিনী দেখাই। মনে হয় বোঝে না। আল্লাহ বানায় রেখা দিছে। জান্নাতে গান আছে, নাচ আছে। মাঝে মাঝে তো আল্লাহ বলবে গান শুনবে। স্টেজ জান্নাতে লাগবে, স্টেজ। প্রথম সিঙ্গার শোনাবে ফেরেশতা। আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলি? তো বলবে লাকানাল মৌতু লামুতনা। আল্লাহ যদি মৌত থাকতো তো আওয়াজের ঝংকারে মরে যেতাম। এরকম আওয়াজ। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর? আমাদের কোনো ধারণা নাই। তা আল্লাহ ডাকবে তালিয়া দাউদ। দাউদ আলাইহিস সালাম শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর? বলবে আল্লাহ ধারণা নাই। তা আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ। আমাদের নবীজি আয়েশা শোনাবে সূরা ইয়াসিন। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে এর চেয়ে সুন্দর? তো বলবে আল্লাহ 3 বার তো বললাম, এর ধারণা নাই। তা আল্লাহ বলবে রেজওয়ান সরা পর্দা আমি নামবো। আল্লাহ আর রহমান শোনাবে। যুবক, জান্নাতে কান রাখা আছে। ওই জান্নাত দিয়ে তোমাকে কিনতে চাইতেছে, কিন্তু কিনবে যদি তোমার ভিতরে রং থাকে। রং দেখা কিনবে, নাইলে কিনবে না। বুঝাইতে পারলাম? ठीक। শুধু এখানেই শেষ না, জান্নাতে নাচ আছে, নাচ। দুনিয়ার নাচ কতক্ষণ বলো? 10 মিনিট। কোমর কতক্ষণ দুলাইতে পারে? 10 মিনিট পরে তো কাই দেয়া যায়, ঠিক না? জান্নাতে 40 বছর নাচবে। এক এক পায়ের ঝংকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। তোমাদের ডিস্কোতে কয়টা কালার? ডিস্কোতে যে কালার ফিট করে কয়টা? 12-13টা। এক এক পায়ের থেকে 1 লক্ষ কালার বাহির হবে। 2 পায়ের থেকে 2 লক্ষ কালার থাকবে প্রত্যেক পায়ের ঝংকারে। 40 বছরে 1 কালার দ্বিতীয়বার রিপিট হবে না। শুধু নাচবে না, 3 কিলোমিটারের লেহেঙ্গার ঘের যখন উঠাবে মারবে, 3 কিলোমিটার নিয়ে এরকম ফুলা উঠবে। যুবক, 40 বছরে তোমার মন পড়বে না। তারপরে বলবে চল শুধু নাচি দেখবি, আর কিছু নাই। চল ভিতরে তোরে খুলা দেখাই আল্লাহ কি বানায় রাখছে। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলডিও 120 ফিট লম্বা হবে। আল্লাহ রসুল রূপের বর্ণনা দিছে। রূপ বলছে আঙ্গুলের পুর যদি দুনিয়ার উপরে এরকম ধরে তো টর্চ লাইটের মতো আলোতে আলোকিত হয়ে যাবে। একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয়, সারা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। সারা দুনিয়া মোহিত হবে। যদি 7 সমুদ্রে থুতু দেয়, পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এবার যুবক একটু চিন্তা করো, ওই ঠোঁট যদি ঠোঁটে লাগে তো কেমন মজা হবে। চোখ বন্ধ করে একটু ভাবো না। কেন মোবাইলে টাচ করে যদি চুমা দিতে পারো, তোমার জন্য বানাইছে, সামনে থাকলে বুঝি সুফি হয়ে যাবা। সুফি। হুজুররাও তো ছাড়বো না, তোমরা কেমনে ছাড়বে? ঠোঁটে ঠোঁট লাগলে তো একদিনে
আমার তো বিশ্বাস 2-1 বছরের মধ্যে ছাড়বো না, কেননা হাদিসে পাওয়া যায় সবার শেষে যে জান্নাতে যাবে ও জান্নাতের হুর দেখা 40 বছর শুধু এক দৃষ্টিতে তাকায় থাকবে, রূপ দেখা পাগল হয়ে যাবে। 40 বছর পর গালে চিমটি কেটে ওকে হুশে আনবে, হুর বলবে খালি চেহারাই দেখবি আর কিছু কাহিনী নাই, চল কামরায় তোরে কাহিনী দেখাই। তুই চেহারা দেখি এরকম হয়ে গেছস আর পুরা শরীরটা দেখলে কি কবি? তো শুধু শুধু থুতুর কথা আল্লাহ রসুল বলছেন, পায়ের সৌন্দর্যের কথা বলছেন। পাও খুলা দিলে সূর্য আলো হারায় ফেলবে। বাবু যুবক চেহারায় কতটি রূপ হবে। আমাদের দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। কত? 1 লক্ষ গুণ। ওর রূপ কিরকম হবে চিন্তা করেন। রানী তো বাবুই তো ভিন্ন, ঠিক না? হ্যাঁ, রানী না, পুরুষ হবে রাজা, মহিলা হবে রানী, রানীর বাবুই ভিন্ন, ঠিক না? অসময় চলে আসছি তো লম্বা করতেও মনে চাইতেছে না। এক সময় জান্নাতে আলো উঠবে, আলো তো জান্নাতি তাকায় দেখবে উপরের তালার থেকে একজন, 2 তালা 3 তালার বারিন্দার থেকে একজন হাসতেছে আর বলতেছে তাল ইলাইয়া, আমার দিকে আয়। তো এর চেয়ে একটা আলো উঠবে, প্রথমটাকে হার মানায়, তো আবার একটু উপরে তাকাবে দেখবে এর উপরের তালার থেকে আরেকটা ডাকতেছে তাল ইলাইয়া, আমার কাছে আয়। তারপরে যে আলো উঠবে সমগ্র জান্নাতকে আলোকিত করে ফেলবে। তারপরে দেখবে দুনিয়ার স্ত্রী সবার উপরে বৈশা হাত দিয়া ডাকতেছে তাল ইলাইয়া, আয় আমার কাছে। কার কাছে যাস? এটির রূপ কি দেখোস না আমার রূপ, আয়। হায় হায় যুবক, জান্নাতে আল্লাহ সব বানায় রাখছে। নাচ আছে 40 বছর, জান্নাতে সৈকত আছে, এখানে পাওয়া যাবে। কক্সবাজার যে জুতা দেখাইছে, কি বার্মিজ জুতা না, বেশি দেখছে তো সবাই যে গোসল করে না, বারবার তাকাইছে তো জুতা খুইলা দেখায় দিছে, আরেকবার তাকাবি সাইজ। জান্নাত সৈকত রাখা আছে 2-2টা, আল্লাহ বানায় রেখা দিছে ওইখানে। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আয়সা বলবে আনা হব্বু ওয়া আনতা হব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এতদিন দেরি করলি কেন? কবের থেকে বয়ে রইছি। দুনিয়ার তো ডানা কাটা, ঠিক না? কেন এত হাজার মানুষ দেখলে ডানা থাকে কোত্থেকে, ঠিক না? জান্নাতেরটা তো কেউ দেখে নাই, না ফেরেশতা, না জিন, না ইনসান। ওটা ফুল ডানাওয়ালা হবে, ফুল ডানাওয়ালা। ডেলি সকালে একবার যাবে, বিকালে একবার যাবে। সকালে বাইদা যে যাবে, বিকালে বাইদা খেয়ে যাবে, চেঞ্জ করে করে যাবে। ওইখানে আড্ডা হবে, আড্ডা। সমুদ্রের মাছ এসে বলবে খাবি, পরিচয় দিবে, গোশতের মজা বলবে, কথা বলবে, যেরকম খাইতে চাবে ওরকম হয়ে চলে আসবে। হায় 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 হায়, বাংলাদেশে ইম্পোর্ট করে ফল খাইতে হয়, ঠিক না? সারা দুনিয়ায় যত ফল আছে প্রত্যেক জান্নাতীর জান্নাতে সমগ্র আইটেম থাকবে, এছাড়া নতুন থাকবে। কি নতুন? লক্ষ লক্ষ আইটেম থাকবে। গাছের নিচ দিয়ে হাঁটা যাবে, ফল আওয়াজ দিয়া বলবে খাবে, বইলেই মুখের কাছে চলে আসবে।
যদি বলবে যে আমি তো ছিঁড়তে পারি না, তো বলবে হা করো, হা করবে, মুখের ভিতরে চলে যাবে। যদি বলে আমি চাবাবো না, তো জুস হয়ে ভিতরে চলে যাবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত। কোটি কোটি আইটেম খাওয়াবে, কেননা আল্লাহর দাওয়াত বইলা কথা, ঠিক না? কি মেজবান যেরকম হয় তার আইটেমও এরকম হয়, ঠিক না? কি বলেন? সত্য তো? আমার একবার মনে আছে, অনেক দিন আগের কথা, হবে 10-12 বছর হবে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট একবার আমাদেরকে দাওয়াত খাওয়াইছিলেন। বিরাট বড় হল রুমের ভিতরে খানার আইটেম যখন সাজাইছে, তা আমরা দেখা আশ্চর্য হয়ে গেছি যে এক চিমটি খাইলেও পেটে জায়গা হবে না। তো সিদ্ধান্ত নিছি, দেখতে থাকো, যেটা পছন্দ হয় ওটা খাইতে থাকো। আল্লাহর আইটেম কোটি কোটি আইটেম হবে, কেননা জান্নাত ভিন্ন জিনিস, খাবে আর ঢেক দিবে আর খালি হবে। আল্লাহ খাওয়াবে, প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবার। আজকে কি বার গেছে? হ্যাঁ, জুমাবার না? প্রতি শুক্রবারে সকালবেলা জান্নাতে আওয়াজ আসবে, আর রহিম ইলা যাইফির রহমান, চলো আল্লাহর দাওয়াত। আল্লাহ দাওয়াত খাওয়াবে, কাপড় পরাবে, সুঘ্রাণ লাগায় দিবে, আসার সময় গিফট দিবে। ছোট একটা বক্স না, সারা দুনিয়ার ট্রাক আনলে একজনেরটা নেওয়া সম্ভব হবে না। ফেরেশতা জান্নাতে পৌঁছায় দিবে, প্রতি শুক্রবারে দিবে। সর্বশেষ আল্লাহ কুদরতি হাত দিয়া প্রত্যেকের ঠোঁটে লাগায়া শরাবান তাহুরা পান করায় দিবে। সাকাহুম রব্বুহুম শরাবান তাহুরা। আবার কথাও বলবে আল্লাহ, জিজ্ঞাসা করবে যুবক কেমন, ভালো, অনেক কিছু জিজ্ঞাসা করবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। ছবির বাজারে ঢুকবে, পুরুষ আলাদা মহিলা আলাদা, ছবির নিচে লেখা থাকবে এই রূপটা পছন্দ করলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। মা বোনদেরও চেঞ্জ হবে, আমাদেরও চেঞ্জ হবে। বলবেন যদি দুজনই চেঞ্জ হইল, একজন আরেকজনকে চিনবে কি করে? এই জন্যই তো দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট। ওদিকে চেঞ্জ হবে, ছবি চলে আসবে, এদিকে চেঞ্জ হবে, ছবি চলে যাবে। ওই জান্নাত মিলবে, কিন্তু ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে, কিন্তু কি দেখা? কি দেখা? কি দেখা? রং দেখা কিনবে। যদি রং থাকে তাহলে কিনবে, নাইলে কিনবে না। চলেন দেখি ওই রং কোন রং। ওই রং হলো আল্লাহর দাসত্বের রং। কি রং? আল্লাহ আল্লাহ দাসত্বের। কিন্তু যদি নারায়ণ বন্দরের মানুষ প্রশ্ন উঠায় দিল আল্লাহর দাসত্বের রং লাগাবো, তো লাগাবো কি করে? কি করে লাগাবো? আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহর কথা তো কানে শোনা যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক,